বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়ে অংশগ্রহণ করার জন্য সকলকে স্বাগতম জানাই। আজকে পাঠ উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ শওকত জামান, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। বিষয় ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ভৌগোলিক বিবরণের অধ্যায় থেকে আলোচনা করব। পাঠ শুরুর আগে আমরা ছবি লক্ষ্য করি। আমরা যে নদীর চিত্র দেখতে পাচ্ছি, নদীটি বর্তমানের নয়, 20 বছর আগের একটি নদীর অবস্থা। বর্তমানে নদীটির এরকম একটি অবস্থা। এইরূপ হওয়ার কারণটি কি? নিশ্চয়ই তোমরা বলবে যে জলবায়ু পরিবর্তনের ফলে নদীটির বর্তমান অবস্থা। তো আজকে আসলে আমাদের পাঠের বিষয় হচ্ছে, তোমরা চিত্র থেকে বুঝতে পারছো যে আজকের পাঠের বিষয় জলবায়ু। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জলবায়ু। তো বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যে সকল বিষয় সম্পর্কে শিখবে সেগুলো হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রভাব এবং এর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারবে। বিভিন্ন জলবায়ু প্রবাহের মাধ্যমে কিভাবে কালের পরিবর্তন ঘটে তা তোমরা লিখতে পারবে। বাংলাদেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে কিভাবে তাপমাত্রার তারতম্য ঘটে তা বিশ্লেষণ করতে পারবে। এই অধ্যায়ে এর আলোচনা শেষে তোমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে শিখতে পারবে। তাই আমি আশা করব তোমরা ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। এখানে আমি আরো একটি চিত্র দেখিয়েছি। চিত্রের মাধ্যমে বেশ কিছু ফল এখানে দেখানো হয়েছে। এই ফলগুলো কখন আসে, কোন সময় আসে, তোমরা নিশ্চয়ই বলবে যে এগুলো গ্রীষ্মকালীন ফল। মার্চ এবং মে মাসের ফাল্গুন বা জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত ফলগুলো আসে গ্রীষ্মকাল সময়ে, সেই সময়ের ফল। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনার শুরুতেই এসো আমরা এই বিষয়ে জলবায়ু কাকে বলে, এই জলবায়ু কি সম্পর্কে একটু আলোচনা করে নেই। বাংলাদেশের জলবায়ু সাধারণত আমরা জানি যে সমভাবাপন্ন। দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরের বিভিন্ন সময়ে ঋতুর আবির্ভাব। এই বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কোনো সময় শীত প্রধান ও গ্রীষ্মপ্রধান দেশের মতো চরম ভাবাপন্ন হয় না। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। মৌসুমী বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। এখানে আলোচনায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত, 26
0.01 ডিগ্রি সেলসিয়াস। এটি গড় বৃষ্টিপাত হচ্ছে 203 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। আর বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে। আর বাংলাদেশের জলবায়ুকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। আমি এখানে তোমাদের যে চিত্রটি দেখিয়েছি এটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়ের ফলমূলের চিত্র। এরপর আমরা দেখব বর্ষাকালীন ফলমূলের চিত্র। এখানে বর্ষাকালীন ফলমূলের চিত্র দেখানো হয়েছে। বর্ষাকালটা হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত, বাংলায় যেটাকে আষাঢ় এবং আশ্বিন মাস বলা হয়। এরপর আমরা দেখব শীতকালের মৌসুমী ফলমূলের চিত্র। এটা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বাংলায় অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস। আমরা এখন মানচিত্রের মাধ্যমে আমাদেরকে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করি। আমরা আলোচনায় যেটা দেখলাম যে বাংলাদেশের গড় তাপমাত্রা আলোচনা করেছি যে 28.8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা হচ্ছে গড় তাপমাত্রা। আমরা এখন প্রথমেই দেখব আমরা গ্রীষ্মকালীন তাপমাত্রাটা আমরা দেখব। এখানে গ্রীষ্মকালীন বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। এ সময় এখানকার তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। গড় হিসেবে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে গড় 28 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন এখানে আমি দেখিয়েছি 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রীষ্মকালীন তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ 34, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস। এ সময় সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তরভাগে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। গ্রীষ্মকালীন সময়ের বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এই ঝড় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বেগে মার্চ এপ্রিল মাসে প্রবাহিত হয়। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় 20 ভাগ গ্রীষ্মকালে হয়। এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ 51 সেন্টিমিটার। বায়ু প্রবাহ বাংলাদেশের গ্রীষ্মকালীন সময়ের বায়ু প্রবাহ দেখি এখানে আমরা একটা মানচিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। মানচিত্রটি তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করো। এখানে গ্রীষ্মকালীন সময়ে উত্তর গোলার্ধের সূর্যের উত্তরায়ণের জন্য বায়ুর চাপের পরিবর্তন ঘটে। এ সময় বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে সংঘর্ষে বজ্রসহ ঝড় বৃষ্টি হয়। এখানে উত্তর পশ্চিম বায়ু
এবং দক্ষিণ পশ্চিম বায়ু দুটোরই চিত্র আমি দেখিয়েছি যে এই বায়ুগুলো উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহের অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে কি হচ্ছে যে এখানে কাল বৈশাখী ঝড় এখানে আমি দেখিয়েছি যে কাল বৈশাখী ঝড় সহ তোমাদের ছোট্ট একটি কাজ দেব এতক্ষণের আলোচনায় থেকে যে তোমরা খাতার মধ্যে এই প্রশ্নটা লিখে নাও এবং এটার তোমরা এতক্ষণের আলোচনায় যেটুকু পেলাম এটার উত্তরটুকু তোমরা খাতায় লিখবে আশা করি। কালবৈশাখী ঝড় কিভাবে সংগঠিত হয় তা তোমার খাতায় তা তোমার চিন্তার আলোকে লিখো। কালবৈশাখী ঝড়টা কিভাবে সংগঠিত হয় তোমরা চিন্তা করে তোমাদের খাতার মধ্যে লিখবে। এরপরে আমরা দেখব বর্ষাকাল। আমি আগেই বলেছি যে বর্ষাকাল হচ্ছে বাংলাদেশের জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষাকাল বা বর্ষা ঋতু বলে। জুন মাসের প্রথম দিকে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে বর্ষাকাল শুরু হয়। নিচে বর্ষা ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করা। আমরা এখন মানচিত্রের মাধ্যমে বর্ষা ঋতুর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব। তাপমাত্রা দেখো, বর্ষাকালীন তাপমাত্রা আমি মানচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। বর্ষাকালে সূর্য বাংলাদেশে প্রায় লম্বভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এ সময় অধিক তাপমাত্রা অনুভূত হয় না। গড় তাপমাত্রা 27°C। আসলে বর্ষাকালে বাংলাদেশের উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাপমাত্রা অধিক থাকার কথা এই সময়, কিন্তু প্রচুর মেঘ আকাশে থাকে এবং বৃষ্টিপাত হয়, যার ফলে এই সময় খুব একটা বেশি তাপমাত্রা অনুভূত হয় না। তবে গড় তাপমাত্রাটা হচ্ছে 27°C। বৃষ্টিপাতের কথা যদি আমরা এই সময় চিন্তা করি যে বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। এই জলীয় বাষ্প শৈলক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০% এ সময় হয়ে থাকে। এই সময়কালীন আমরা বায়ু প্রবাহটি যদি লক্ষ্য করি যে জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ু প্রবাহের পরিবর্তন ঘটে। বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে, এখানে আমি চিত্র দেখিয়েছি যে বঙ্গোপসাগরের একটা চিত্র দেখিয়েছি, বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম অয়ন বায়ু, এখানে আমি দেখিয়েছি দক্ষিণ পশ্চিম অয়ন বায়ু, এই দক্ষিণ পশ্চিম আমি দেখিয়েছি তোমাদেরকে মৌসুমী বায়ু বা অয়ন বায়ু, যেটা এই অয়ন বায়ু প্রবাহিত হতে শুরু করলে বর্ষাকাল আরম্ভ হয়। দক্ষিণ পশ্চিম অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফ্যারেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে। জলীয় বাষ্পপূর্ণ এই বায়ু হিমালয় পর্বত, বাংলাদেশের উত্তরে যেটা আর কি, বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, শুরু হয় বর্ষাকাল। এরপরে আমরা দেখব শীতকালীন তাপমাত্রা। আমরা জানি শীতকাল বাংলাদেশের
সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে শীতকাল। সেপ্টেম্বর অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে, জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে। এই সময় তাপমাত্রা মানচিত্রে লক্ষ্য করো, বাংলাদেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম। আমাদের দেশের শীতকালের তাপমাত্রাটা হচ্ছে সবচেয়ে কম। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি শীতলতম মাস এবং এই মাসের গড় তাপমাত্রা হচ্ছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। আমি মানচিত্রে এখানে আরো তোমাদের বিভিন্ন এলাকার মানচিত্র মাধ্যমে তাপমাত্রাগুলো দেখিয়েছি। তবে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের ইতিহাসে 1905 সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াস। শীতকালীন সময়ের বৃষ্টিপাত যদি আমরা আলোচনা করি, এখানে দেখা যাবে যে শীতকালে বাংলাদেশের বৃষ্টিপাত হয় না বললেই চলে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু এ সময় বাংলাদেশের উত্তর দিয়ে প্রবাহিত হয়। শীতকালে সাধারণত উপকূলীয় ও পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ এ সময়ে 10 সেন্টিমিটারের অধিক হয় না। বায়ু প্রবাহ যদি আমরা দেখি, এ সময়ে উত্তর পূর্ব দিক থেকে আগত শীতল মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। এ সময় বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা শতকরা প্রায় 36%। দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে কখনো কখনো তীব্র শীতল বায়ু প্রবাহিত হওয়ার ফলে বেশ শীত অনুভূত হয়। উত্তরে হিমালয় পেরিয়ে আসে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে। এরপর আমরা দেখব মৌসুমী বায়ু। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জলবায়ুর জন্য। উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আমরা প্রথমে বলতেছি কি যে মৌসুমী বায়ুটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর এটা একটি প্রধান বৈশিষ্ট্য। জুন মাসের প্রারম্ভে বঙ্গোপসাগর থেকে আগত উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হলে বৃষ্টিপাত হয়। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশের সর্বত্র মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে এবং তখনই এখানে বর্ষাকাল। এখানে আমি দুটো বায়ু প্রবাহ দেখিয়েছি, উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষাকালীন সময়ে বৃষ্টিপাতের সঙ্গে প্রায়ই নিম্নচাপ বা ঘূর্ণিবাতের সংযোগ থাকে। বাৎসরিক বৃষ্টিপাতের 4/5 বর্ষাকালে হয়ে থাকে। মেঘাচ্ছন্ন আকাশ ও অধিক বৃষ্টিপাতের জন্য বর্ষাকালে তাপমাত্রা গ্রীষ্মকাল অপেক্ষা কম থাকে। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল, এপ্রিল উষ্ণতম মাস, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। উষ্ণতা অপেক্ষা আর্দ্রতার উপর নির্ভর করে এই দুই কালের প্রভেদ করা যায়। গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তরের দিকে বৃদ্ধি পেতে থাকে। কালবৈশাখী ঝড়
গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এই ঝড় বিদ্যুৎ ও বজ্র সহ প্রবল বেগে মার্চ-এপ্রিল মাসে সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে আগত প্রবাহিত হয়। তীব্র গতিসম্পন্ন কালবৈশাখী ঝড় দেশের প্রচুর ক্ষতি করে। বাংলাদেশের প্রায় এক-পঞ্চমাংশ বৃষ্টিপাত কালবৈশাখীর দ্বারা সংঘটিত হয়। গ্রীষ্মকালীন সময়ে ধান, পাট, আখ চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে আমি চিত্র দেখিয়েছি ধান, পাট, আখ, এগুলো চাষের জন্য বিশেষ উপযোগী। অন্যদিকে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়। এ সময় গম ও রবি শস্য চাষ উপযোগী। প্রকৃতি প্রভাবিত কৃষিকাজই পরিবেশসম্মত ও কৃষকের জন্য লাভজনক। এই অধ্যায় শেষে যে সমস্ত বিষয়গুলো জানলাম, এগুলো সম্পর্কে আমরা কিছু প্রশ্ন দেখে নেই এবং উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো যে বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন? বর্ষাকালে সূর্য বাংলাদেশে কেমন ভাবে কিরণ দেয়? আরেকটি প্রশ্ন, জুন মাসে বায়ুচাপের পরিবর্তন ঘটে কিভাবে? আরেকটি প্রশ্ন দেখো, বাংলাদেশে শীতকালের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা চটপট খাতায় লিখে ফেলতে পেরেছ। আরেকটি প্রশ্ন দেখো, গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে ভালো জন্মে কোন ফসল? তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা যেগুলো করলাম, আশা করি সব কিছুই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের বাসায় তোমরা ছোট্ট একটা কাজ করে রাখবে, খাতায় লিখে রাখবে। প্রশ্নটি হচ্ছে যে জানুয়ারি মাসের গড় তাপমাত্রা অনুযায়ী মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লিখো। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা অনুযায়ী মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো তোমরা খাতায় লিখবে। সেটা হচ্ছে জানুয়ারি মাসের গড় তাপমাত্রার উপর ভিত্তি করে। তো এতক্ষণে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বিষয়টি নিয়ে যে সমস্ত আলোচনাগুলো করলাম, আশা করি তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।